শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি প্রিয়া। সুরের তারা এই আয়োজনটি নিয়ে, সুরের তারা আয়োজনটি কিন্তু রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতির গানের অনুষ্ঠান বন্ধুরা। তাই নজরুল গীতি এবং আম, রবীন্দ্রসঙ্গীতের গানের অনুষ্ঠান যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে ফেলুন, আর কমেন্টস করে অবশ্যই শেয়ার দিয়ে নিন। শেয়ার দিয়ে আমার সাথে থাকুন আর শুনতে থাকুন। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, আমার কি কথা শোনা যাচ্ছে? যদি শোনা যায় তাহলে অবশ্যই জানান, আর যদি না শোনা যায় তাও আমাকে বলবেন। কেননা আপনাদের আমার কথা যদি শুনতে না পান তাহলে কিন্তু আহ, একটু মন আমারও খারাপ হবে যে আমি এতগুলা বকে গেলাম কিন্তু বন্ধুরা কেউ কথা শুনতে পেল না। ঠিক আছে, তো এই জন্য মনটা তো খারাপ হয়ে যাবে, আর এই জন্য মন যেন না খারাপ হয় বন্ধুদেরও আর আমারও, সেই কারণেই কিন্তু বন্ধুরা চলে আসতে হবে আমার সাথে আড্ডা দিতে। তো বন্ধুরা, যেটা হয়েছে সেটা হচ্ছে যে বন্ধুরা কে কে আছেন সেটা এখন একটু দেখে নিব। যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে যে বন্ধুরা আমাকে পোস্টের মাধ্যমে ছিলেন, আলী আশরাফ স্যার বলেছেন যে কথা বন্ধু প্রিয়া, শুভ সুরের তারা। ধন্যবাদ আপনাকে। আপনাকেও শুভ বিকেল জানাচ্ছি। আর সেই সাথে আপনি কেমন আছেন এবং আমাদের সাথে আজকের বিষয় নিয়ে আড্ডা দিবেন এটা আশা করব। এবং আমি খুব তাড়াতাড়ি চলে যাব, কেননা আমার গানের লিস্ট বেশ লম্বা করে রেখেছি আর সময় তো বেশি নেই, তাই চলে যেতে হবে। আর সেই সাথে আছেন আলী আশরাফ, আরও বলেছেন যে আম, তাহিদি মুর্শিদ আমার আহ, মোহাম্মদের নাম নজরুল, একটি নজরুল ইসলামিক গান। তো অবশ্যই দেখি যদি খুঁজে পাই তাহলে অবশ্যই আপনাকে শোনাবো। আর সেই সাথে আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, বলেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়ির মজমইল, বাগমারা, রাজশাহী থেকে যুক্ত হলাম। ধন্যবাদ আপনাকেও যে আমাদের সাথে যুক্ত হয়েছেন পোস্টের মাধ্যমে। তবে লাইভে যদি আসেন তাহলে আরো বেশি খুশি হব, কেননা বন্ধুরা যখন লাইভে থাকে তখন আরো বেশি ভালো আড্ডা জমে ওঠে। আপনার কি মতামত অবশ্যই জানাবেন। আর সেই সাথে আলী আশরাফ লাইভের মাধ্যমে যুক্ত হয়ে গেছেন স্যার, আর সেই সাথে বলেছেন কথা বন্ধু প্রিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? ভালো আছেন তো? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে আলী আশরাফ স্যার, আসলে আমাদের স্যার খুব আমাদেরকে ভালো পর্যবেক্ষণ করেন, এবং সেই সাথে আমার পোস্টের যে বিষয়টি সেটা কিন্তু তিনি লক্ষ্য করেছেন, এবং সেই বিষয়েই আমার সঙ্গে কথা বলে ফেলেছেন কিছু, তো সেগুলোই আপনাদেরকে জানাচ্ছি আজকে। লিখেছেন, হৃদয়ে চেপে রাখা আবেগ একরকম ফল হয় না, ব্যর্থতার ফলে হতাশা যেমন হতে পারে কারো কারো নতুন আশাবাদ, আবার হতে পারে অন্য কারো কারো ব্যর্থতার বালক। কিশোরের কিশোর অনেকেই হতে পারে ভবিষ্যতে সফল। এই জন্য দরকার সবাইকে বারবার চেষ্টা করার জন্য উৎসাহ দেওয়া দরকার। খুব সুন্দর লিখেছেন আপনি। ভালো লাগলো আপনার কমেন্টসটা পড়ে। আর সেই সাথে মোহাম্মদ সোয়াইব বিন কাউসার লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, সকলের দোয়ায়, বন্ধুদের সকলের দোয়ায় ভালো আছি, এবং আল্লাহর রহমতে আল্লাহর অসীম যে রহমতের ভান্ডার, সেই রহমতের ভান্ডার থেকে কিছুটা হলেও আমাকে খুব ভালো রেখেছে। আর সেই সাথে মোহাম্মদ সোয়াইব বিন কাউসার বলেছেন, যুক্ত হলাম গাইবান্ধা পূর্বপাড়া হাজির মিল মোড়, গাড়িয়াল পট্টি রোড থেকে। ধন্যবাদ আপনাকে হাজির হওয়ার জন্য। আর সেই সাথে মোহাম্মদ রনি আছেন, বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন
আছেন? আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর ফার্স্ট কমেন্ট অফ ইওর প্রোগ্রাম, মানে প্রথম কমেন্টস করছেন আমার এখানে, তো ভালো লাগলো। আপনাকে স্বাগতম জানাচ্ছি, যে আপনাকে আশা করি সামনে সব সময় পাবো। আমাদের আরো সব কথা বন্ধুরা আছে, তারাও আপনাকে পাবে, এবং রেডিও মহানন্দার নিয়মিত শ্রোতা এবং কমেন্টস কারীদের মধ্যে আপনারও নাম যুক্ত হবে, সেই প্রত্যাশা করছি আপনার কাছে। ঠিক আছে। আর সেই সাথে আছেন প্রবীর মিত্র শীল, সাথে আছি, সাথে আছেন আপনি সব সময়। সাথে আছি বলেই উধাও হয়ে যান। আচ্ছা, আমার বিষয়গুলো কি খুব কঠিন মনে হয় আপনার কাছে? অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে মোহাম্মদ সোয়াইব, আচ্ছা, মোহাম্মদ সোয়াইব বিন কাউসার বলেছেন, আপু কি রোজা আছেন? অবশ্যই রোজা আছি। আল্লাহর রহমত আছে, এবং সেই সাথে আম, আল্লাহর রহমত না থাকলে রোজা রাখা সম্ভব না। ঠিক আছে, আল্লাহ যতটা আমাদের সাথে ভালো করুক খারাপ করুক, মানে আমাদের সাথে ভালো খারাপ যাই হোক না কেন, আহ, একটা কথা আছে না, যে গাছের পাতা কখনো সৃষ্টিকর্তার আম, কি ওটাকে বলে, আদেশ ছাড়া নড়ে না। ঠিক তেমনি আমাদের সঙ্গে খারাপ হলেও সৃষ্টিকর্তা সেটা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন, আর ভালো হলেও সেটা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন। তো আর সেই সাথে লিখেছেন আলী আশরাফ, বলেছেন কথা বন্ধু প্রিয়া আমার লিখিত মন্তব্যগুলো পড়ে মন্তব্য দিয়েছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আর আপনি যে এত সুন্দর করে লিখেছেন এই জন্য ভালো লাগলো। বিধি ডাগর আখি প্রচারিত গানটি মুগ্ধ হলাম, ধন্যবাদ। আহ, আপনার যে ভালো লেগেছে এটা শুনে আমারও খুব ভালো লেগেছে, যে আপনি যে মানে গানটা শুনে ভালো লেগেছে আপনার, এইটা জানতে পেরে আমারও খুব ভালো লাগলো। আর সেই সাথে মোহাম্মদ সোয়াইব বিন কাউসার বলেছেন, আজ আমি রোজা আছি। ধন্যবাদ আপনাকে, যে আল্লাহ আপনাকে সেই শক্তি দান করুক যে 30টা রোজা আপনি রাখতে পারেন। সকলকেই বলছি যে সকলেই যেন আমরা সুস্থ স্বাভাবিক থাকি, এবং আমরা যেন রোজা রাখতে পারি। ঠিক আছে। আর সেই সাথে আজকে যে বিষয়টি বলাই হয়নি, 7 মিনিট কথা বলেছি অথচ বিষয় জানাইনি। আহ, সেটা হচ্ছে যে আপনি কি জানেন আজকের বিষয়, আপনি কি জানেন যে আপনার শরীর, আপনার হৃদয়ে চেপে রাখা যে আবেগ, সেগুলোর প্রতিশোধ নেই? জানা আছে কি কাউরির? অবশ্যই জানান। আর সেই সাথে আহ, আলী আশরাফ আছেন, স্যার বলেছেন, বাগিচার বুলবুলি তুই, ভালো লাগলো সম্প্রচারিত গানটি। ধন্যবাদ আপনাকে, যে আপনার ভালো লেগেছে। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পর এলাম। হ্যাঁ, আমিও নামাজ পড়ে এলাম আপনাদের সাথে আড্ডা দিতে। আর সেই সাথে অবশ্যই বলবো যে যে কথাটি নিয়ে আজকে কথা বলছি, সেই লাইনটা কিন্তু খুব শক্তিশালী একটা লাইন। আহ, ভাবুন তো, আপনার যে শরীর, সেই শরীরের আহ, যখন আপনি হৃদয়ে চেপে রাখা যে আবেগ, সেটা আহ, তো এক সময় প্রতিশোধ নিবে। আমরা আমাদের মধ্যে অনেক সময় অনেক কিছু করি, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি, যে এটা হয়েছে এটার জন্য আমাকে প্রতিশোধ নিতেই হবে। কেননা আমরা যদি না নিই তাহলে সেটাকে পুষে রাখি এবং চেপে রাখি, তাহলে কিন্তু সেই জিনিসটা বা একসঙ্গে অনেকগুলো রাগ তখন আমাদের সামনের জনের মানুষেরও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, এবং যে অনেকগুলো রাগকে একসঙ্গে জটলা পাকিয়ে আহ, খিচুড়ি বানিয়ে আহ, সামনের মানুষটাকে আহ, যখন থ্রো করে তখন তারও খুব কষ্ট হয়। তখন দুজনের মধ্যে মনে হয় যে ঝগড়া মারামারি, সেই সাথে আরো ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। তো এই ধারণাটা শুধু কাব্যিক নয়, মনোবিজ্ঞানীও একটা, তারপরে স্নায়ুবিজ্ঞানী, বিজ্ঞান, এবং সেই সাথে চিকিৎসা বিজ্ঞান
অনেক গবেষণাতে আহ, এর ইঙ্গিত পাওয়া যায়। চলুন এই বিষয়ে আমরা একটা গভীর আলাপ বা আড্ডা দিই কিছুক্ষণের মধ্যে, মাত্র কয়েক সেকেন্ড, মানে কয়েক মিনিট গল্প করব হয়তোবা। আর সব কিছু তো আর সব কিছু মিলিয়ে উদাহরণ দিয়ে সমাধান মিলিয়ে সব কিছু তো হয় না। তো দেখা যাক কতক্ষণ কথা বলতে পারি। আহ, আলী আশরাফ স্যার বলেছেন, কথা বন্ধু প্রিয়া, আমার মন্তব্য প্রতিক্রিয়া দেবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আমারও আপনার প্রতি, যে আপনি আমার সঙ্গে আড্ডা দিচ্ছেন এবং আমার সাথে আছেন। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ধন্যবাদ। ভালো মানে মানুষের ভালো থাকা দেখলেও মনে শান্তি আসে যে হ্যাঁ ভালো আছেন। আর মোহাম্মদ শফিকুল ইসলাম আছেন, সাথে আছি। শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা শ্রোতা ক্লাব, বইকুড়িল মোচমইল, বাগমারা, রাজশাহী থেকে। ধন্যবাদ আপনাকেও। এই কথাটি আপনি পোস্টে তাও লিখেছেন, আর কোনো কি কথা নাই অবশ্যই জানাবেন। সেই সাথে একটা জিনিস, যেটা বিষয় নিয়ে আমি বলতে চাচ্ছিলাম, আবেগ চেপে রাখার যে গল্পটা। মানুষ জন্মগতভাবে আবেগপ্রবণ, রাগ, দুঃখ, ভয়, লজ্জা, ভালোবাসা, এসব আমাদের একটা মানবিক, যে মানবিকতার একটা অংশ। তো কিন্তু ছোটবেলা থেকে আমরা শুনি ছেলেরা কাঁদে না, তারপরে মেয়ে মানে ভদ্র মেয়েরা রাগ দেখায় না, তারপরে সব ঠিক আছে বলো। তারপরে ধীরে ধীরে আমরা শিখি যে অনুভূতি লুকাতে হয়। তারপরে আহ, এই চেপে রাখা রাগ, আবেগ কোথায় যায়? মনোবিজ্ঞানের ভাষায় সেগুলো হারিয়ে যায় না, শুধু অবচেতনে জমা হয়। আহ, আলী আশরাফ স্যার আছেন, শুভ সুরের তারা। এর অর্থ কি স্যার, একটু যদি বুঝিয়ে বলতেন। আপনি কিন্তু অনেক বিশ্লেষণধর্মী কথা বলতে পারেন, সেটা আমি জানি। তো অবশ্যই বিশ্লেষণধর্মী কথা বলুন, আজকের বিষয়টি নিয়ে কথা বলুন, তাহলে আমাদের শ্রোতারাও উপকৃত হবে আপনার কমেন্টসগুলো পড়ে। আর সেই সাথে আমি তো পড়ে উপকৃত হবই। আর আলী আশরাফ স্যার আরও বলেছেন, কথা বন্ধু প্রিয়া অনেক ভালো থাকবেন, সব সময় শুভকামনা। শুভকামনা আপনার জন্যও থাকবে সব সময়। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন, শুভ বিকেল। শুভ বিকেল আপনাকেও। আর সেই সাথে বলবো যে আসলে অবচেতনে জমা হতে থাকে। আর সেই সাথে কি হয়, মন ও শরীরের বৈজ্ঞানিক যে সংযোগ, মন আর শরীর আলাদা কিছু নয়। আহ, হরমোন, ইমিউনিটি সিস্টেম, তারপরে সব একসাথে কাজ করে। আর আহ, আপনি যখন আবেগ চেপে রাখেন, শরীর ভাবে বিপদ, আর তখন কর্টিসেল নামক যে একটা জিনিস, ওটা বাড়ে। আর দীর্ঘদিন ধরে রাখতে হলে, উচ্চ মানে ধরে যদি রাখেন, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ, ঘুমের সমস্যা, হজমের গোলমাল, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, অনেক কিছুই হতে পারে। তো অবশ্যই এগুলো থেকে বাঁচতে হবে আমাদেরকে। আর সেই সাথে যদি আবেগ দমন বা রোগ সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে হবে কি শুনুন। দুঃখ চেপে রাখা মানে হচ্ছে বিষণ্ণতা। অনেক সময় দীর্ঘদিন দুঃখ না প্রকাশ করলে তা পরিণত হয় ক্লিনিক্যাল ডিপ্রেশনে। মানে এটা তখন আপনার ডাক্তারি সমস্যা, ডাক্তারের কাছে যাওয়ার একটা ব্যাপার হয়ে যায়। তারপরে ধরে নেন রাগ চেপে রাখছেন, তাহলে শরীরে প্রদাহ সৃষ্টি হবে। আহ, এক গবেষণায় দেখা গেছে যে দমিত রাগ হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। আর সেই সাথে বলবো যে এই সব থেকে নিজের শরীরকে, তারপরে কিছু কিছু সময় তো যদি বেশি স্ট্রেস নিয়ে ফেলেন, তাহলে শরীরের যে স্মৃতি, মানে ব্রেন যে স্মৃতি থাকে, সেগুলো কিন্তু হারাতে শুরু করেন। আমরা সব সময় বলি যে 10 মিনিট বা 10 সেকেন্ডের পরে কি হয়েছিল সেটা ভুলে যায়। অনেক সময় অনেকেই আছে যে এখনই যে কথাটা ভাবছিল সেটা খাতাতে লিখতে গিয়ে আর লিখতে পারে না। আম,
মানে ভাবনাটাকে সেটা প্রকাশ করতে পারে না, এরকমও একটা সমস্যার মধ্যে হয়ে যায়। তারপরে কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু অপর মানুষের কথা শুনতে শুনতে সে যে কথাটা বলতে চেয়েছিল সে কথাটা ভুলে গেল। এরকমটা কিন্তু হয়, তখন সামনের ব্যক্তি আরও কিন্তু বিরক্ত হয়। আর সেই সাথে প্রতিশোধ কিভাবে নেয় শরীর, সেটা অবশ্যই আমাদের জানা দরকার। শরীর নাটকীয়ভাবে প্রতিশোধ নেয় না, সে সংকেত দেয়। যেমন বারবার পেট ব্যথা, ঘাড়ে টান, তারপরে হচ্ছে বুক ধড়ফড় করা, তারপরে হঠাৎ ক্লান্তি, তারপরে ত্বকের নানা রকম সমস্যা দেখা দেয়। আপনি হয়তো ভাবছেন এগুলো শারীরিক সমস্যা, কিন্তু অনেক সময় এগুলোই আবেগের ভাষা। শরীর কথা বলতে পারে না, তাই সে ব্যথা দিয়ে আপনাকে বোঝায় যে আপনি সমস্যায় পড়ছেন। তবে বন্ধুরা, আর কথা নয়, এবার চলে যাব আমি। প্রিয়া, অনেকটা বকবক করে ফেলেছি, আর বকবক নয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে পথ চলবেন, আর সব সময় নিজে ভালো থাকুন, নিজে সুস্থ থাকুন, এবং আপনার চারপাশের মানুষগুলোকে সুস্থ রাখুন, এবং সব সময় চিন্তা করুন যে শান্তিতে থাকার চেষ্টা করুন। ঠিক আছে? আজকে আর নয়, আগামীতে আরও অন্য কোনো বিষয় নিয়ে প্রিয়া আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। সেই পর্যন্ত শুভ সন্ধ্যা অগ্রিম।